কুণাল 100-100 আর ঋতব্রত -0। দুজন দুজনের খাতা দেখুক, তাহলে দুজনেই দুজনকে শূন্য দেবে। এই ননদ আর জায়ের তরজা লেগেছে আমার। ননদ আর জায়ের, শাশুড়ি আর বৌমার লড়াই মনে হয়েছে, দুটোই ফেল। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর। নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। কথাটা তো শুনতে হবে। কে খাঁটি, কে ভেজাল, কে বেশি বিরোধী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি কুণাল ঘোষ? তৃণমূলের কোনো শাখা নেই একথা যে এখন আর বলা যায় না, তার রাজ্য রাজনীতির সার সত্য। তৃণমূলের অন্দরের সেই দ্বন্দ্বের ছোঁয়া বিধানসভাতেও। কথা ছিল রাজ্যপালের ভাষণের জবাব দেওয়ার, আদতে তা হয়ে উঠল তৃণমূলের দুই পক্ষের বাগযুদ্ধ। তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন, বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে, আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। মমতা ব্যানার্জির সরকার ডেফিনেটলি কিছু কাজ করেছিলেন মানুষের জন্য, কিন্তু একজন ভুইফোর মাফিয়া, সেই ভুইফোর মাফিয়ার সীমাহীন ঔদ্ধত্য এবং দুর্নীতির যে নেটওয়ার্ক, সীমাহীন ঔদ্ধত্য এবং আমি বলতে দিন, এবং দুর্নীতির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ফলে মানুষের নাবিশ্বাস উঠে যাওয়ার খেসারত আমাদের দিতে হচ্ছে। অস্বীকার করবার কোনো জায়গা নেই স্যার। এই চার্টার্ড ফ্লাইট খ্যাত মাফিয়া এবং তার সার্কেল অফ ইভিলের কৃতকর্মের দায় যেন সাধারণ নিরপরাধ তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর না পড়ে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চিত করতে হবে। এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। দুর্নীতির বিরুদ্ধে দুই পক্ষই খড়গহস্ত, তবে তাতেও জারি চাপানুতর। গ্রাউন্ড জিরোর বাস্তবতা কি স্যার? গ্রাউন্ড জিরোতে স্যার ক্যাঙ্গারু কোর্ট, খাপ পঞ্চায়েত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করেছেন, যারা অপরাধে অভিযুক্ত, তদন্ত হোক স্যার, কোনো সমস্যা নেই। ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তারও স্যার তদন্ত হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যারা কোনো কিছু করেননি তাদের মিথ্যা মামলা কেন স্যার দেওয়া হবে? আমি সরকারকে অনুরোধ করতে চাই, যারা কোনো কিছু করেননি, নিরপরাধ, যাদের কোনো দোষ নেই, যারা অপরাধ করেছেন, এই অপরাধীদের জন্য যারা অপরাধ করেননি তাদের যেন পিনালাইজ করা না হয়। আপনার আশীর্বাদে যে শিবির তৈরি হয়েছে, সেখানে যদি কারুর বিরুদ্ধে এনআইএ গিয়ে থাকে, কৃষি জমি দখলের অভিযোগ থাকে, বেআইনি নির্মাণের অভিযোগ থাকে, মার্ডার কেস থাকে, ইডি গিয়ে থাকে, তাদের বিরুদ্ধেও তদন্তটা চলবে তো স্যার। রাজনৈতিক মহলে কুণাল, ঋতব্রত দুজনেই সুবক্তা হিসেবে পরিচিত, দুজনই প্রথমবার বিধায়ক। চাপানুতরের বক্তব্যে কেউ কি কাউকে টেক্কা দিতে পারলেন? সহকর্মীদের মার্কশিটে কার কত নম্বর? আমার দুজনকে খুব প্রগতিশীল মিথ্যাবাদী বলে মনে হয়েছে এবং সেই জন্য দুজনকে শুভেচ্ছা। এবং দুজনেই দু ধরনের হতাশাগ্রস্ত এবং দুজনেরই দু ধরনের ইচ্ছা ছিল, যেটার একটাও সম্পূর্ণ হতে এখনো বাকি রয়েছে বলে দুজন মনে করছেন যে কে কোন দিক দিয়ে এগিয়ে গেল আর কে কোন দিক দিয়ে পিছিয়ে গেল, এ নেহি চলেগা নেহি চলেগা। মর্মান্তিক দৃশ্য। বাজেটের বাইরে রোমা রলা, ম্যাক্স মুলার, ম্যাক্সিম গোর্কি, এই করে তো লাভ নেই না। লেনিনগ্রাদ, স্টালিনগ্রাদ, এটা তো অন্য, এখানে বাজেটের ওপর কথা বলতে হবে। আজকাল শুনেছি টেলিভিশনে কিছু কার্টুনের চ্যানেল চলত, বাচ্চারাও সেগুলো দেখা বন্ধ করে দিয়ে এখন এই দুজনের ছবি দেখছেন হাসবার জন্য। নির্মল আনন্দ বাচ্চারা পাচ্ছে। বিরোধিতা করার জন্যই বিরোধিতা করব, এবং তার জন্যে বুঝে না বুঝে গালাগাল দেওয়া একতরফা, এই রাজনীতি আমি বিশ্বাস করি না। নারদ বললাম, আমার তো ভালোই লাগলো, মজা নিচ্ছি আমরা। এটা আপনি থাকলে আপনিও মজা নেবেন। হ্যাঁ, এত বড় বিপ্লবী যারা বলেছিল 50 পার হবে না, তারা 50 টুকরো হয়ে গেছে। কোনো মজা লাগবে না? একই দলের নাম নিয়ে বিরোধী দুই পক্ষ আইনসভায়, দুতরফেই অবশ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে বিরোধিতার ধরন কেমন হবে। শুরুতেই বলেছি যে অপোজিশন ফর অপোজিশন সেক শুধু অপোজিশনের কাজ হতে পারে না। সরকারের যেটা ভালো, সরকার যেটা ভালো করবেন নিশ্চিতভাবে বলবো সেটা ভালো, আর সরকার যেটা ভুল করবেন বলে মনে হবে সেটা বলবো ভুল হয়েছে। আমি এবং আমরা
বিরোধিতা করার জন্য কোনো বিরোধিতা করব না। এতদিন বাদে একটি সরকার এসছেন, তাদের অধিকার রয়েছে কিছুদিন সময় পাওয়ার। আমরা নিশ্চয়ই মানুষের ভোটে জিতে এসেছি। গঠনমূলক বিরোধিতা 100 বার করব, আপনাদের সঙ্গে ঝগড়া হবে, সব হবে, কিন্তু সরকার কিছু করতে গেলেই সেটা খারাপ। বিরোধিতার জন্য বিরোধিতা করা, সেই বিরোধিতা কিন্তু আমরা করব না। শাসকের বিরোধিতা বিধানসভায় চেনা দৃশ্য, তবে এক বিরোধী দলের বিধায়কদের পরস্পর বিরোধিতার ধারা তেমন পরিচিত নয়। বঙ্গের বিধানসভায় এবার থেকে কি তা জারি থাকবে? এক দলের দুই পক্ষের সুবক্তাদের বাগযুদ্ধের দিকে তাই আগ্রহ নিয়েই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল।